نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم ম বর্ণ দিয়ে যে কথা শুরু হয় তা খুবই ভালো, যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ, মাদ্রাসা, মাওলানা, মৌলভী, মুন্সি, মুহাদ্দিস, মুফতি ইত্যাদি ম বর্ণ দিয়ে শুরু। তারপর মেয়ে এলো। মেয়েদের জীবনে তিনটা স্তর, যেমন কন্যা, বধূ, মাতা। এক নম্বর কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। দুই নম্বর বধূ হিসাবে মেয়েদের মর্যাদা দিয়েছেন এবং মা হিসাবে মেয়েদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। ইসলাম কি দিল সেটা শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তিনটা কন্যা সন্তান হয় আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী আদর্শ দিতে পারে আর স্নেহের সহিত লালন পালন করতে পারে, ওই কন্যার মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলে নাই যে তিনটা যদি ছেলে হয় তাহলে আমার পাশে বেহেশতে থাকবে, এই কথা বলে নাই। বলা হয়েছে কার কথা? কন্যার ব্যাপারে বলা হয়েছে। কন্যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরে যখন একটা কন্যার সন্তান জন্মগ্রহণ করে তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে। একজন রহমতের ফেরেশতা ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, অর্থাৎ হে ঘরের বাসিন্দারা, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। এই কথা বলে ওই কন্যার মাথায় হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যার সন্তান একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, যে এই দেহকে লালন পালন, এই কন্যা সন্তানকে লালন পালন করবে, দয়া দিবে, স্নেহ দিবে, আল্লাহ পাকের রহমত ও সাহায্য কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবে। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমাদের দেশে দেখা যায় মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে অনেকের মুখ কালো হয়ে যায়। মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। হুজুরের কলিজার টুকরা ছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন মা ফাতিমার সঙ্গে। আর বিদেশ থেকে যখন আসতেন, সফর করে যখন আসতেন, সকলের আগে দেখা করতেন মা ফাতিমার সাথে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, তোমরা যখন বিদেশে যাবে আসার সময় যে হাদিয়া আনবে সর্বপ্রথম শুরু করবে মেয়েদেরকে দিয়ে। প্রথম দিবে মেয়েকে। মেয়ের মর্যাদা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছেন। যে যুগে মেয়ে হলেই মাটির নিচে পুঁতে রাখতো, আছাড় মেরে ফেলে দিত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা তানভীর আয়াত নাম্বার 21, বিআইতি জামিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো, তাদের অপরাধ কি, কি জন্য মেয়েদেরকে হত্যা করা হয়। তখন সেই সময়ের যুগে মেয়েদেরকে হত্যা করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর, ভীষণ সুন্দর একজন সাহাবী ছিল, নাম ছিল দায়াতুল কালবি। দায়াতুল কালবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সামনে আগমন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দায়াতুল, শোনো, তুমি আমার সাহাবী হয়েছো, আল্লাহ পাক তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দায়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু একটা পাপ হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দায়াতুল কালবি, তুমি এমন কি পাপ করেছো যে আল্লাহ পাক তোমাকে মাফ দিবে না? দায়াতুল কালবি এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে 6 বছরের জন্য বিদেশে যখন আমি ভ্রমণ করার জন্য, ব্যবসা করার জন্য যাই, আমার স্ত্রীর গর্ভের সন্তান, স্ত্রীকে ডাক দেয়া বললেন, বিবি রে, যদি ছেলে সন্তান হয় রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় জীবন্ত কবর দিয়ে দিবা। জাহিলাতির যুগের কিতাব খুললে আপনারা বুঝতে পারবেন